ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল ভাইবোনদের অনেক অনেক স্বাগত। আজকের মুরলির শুরুই হচ্ছে এমন একটা শক্তিশালী ছবি দিয়ে যা আমাদের সোজা নিয়ে যাবে বর্তমান বিশ্বের পরিস্থিতির একেবারে কেন্দ্রে। একবার শুধু ভেবে দেখুন তো, মুরলি শুরু হচ্ছে প্রায় মহাপ্রলয়ের মতো একটা চিত্র দিয়ে। বলা হচ্ছে এই পৃথিবী এখন একটা কবরস্থানে পরিণত হয়েছে, রাবণের শক্তিতে তৈরি এক দুঃখের জায়গা। কিন্তু এই গভীর অন্ধকারের মধ্যেও একটা আশার আলো দেখা যাচ্ছে, আর সেই আশা হলেন বাবা, যিনি এসেছেন খালি হাতে নয়, জ্ঞানের অমৃত নিয়ে আমাদের সবাইকে মুক্ত করতে। তো আমরা এখন ঠিক কোথায় আছি? মুরলী বলছে আমরা একটা কাঁটার জঙ্গলে আছি। ভাবলে দেখবেন আমাদের পৃথিবীর জন্য এটা কি দারুণ এক রূপক, তাই না? এমন একটা জায়গা যেখানে আমরা সারাক্ষণ একে অপরকে আর নিজেকেও আঘাত দিয়ে চলেছি। এটাই হলো সেই দুঃখের রাজ্য, রাবণের রাজ্য। আচ্ছা, এই যে কাঁটার জঙ্গলের কথা বলা হলো, এটাকে ঠিকমতো বুঝতে হলে আমাদের পুরো চক্রটা একবার দেখতে হবে। দেখুন, একদিকে আছে রামরাজ্য মানে সত্যযুগ, যেটা হলো বিশুদ্ধ সুখের এক জগৎ, আর এটা তৈরি করেছেন স্বয়ং পরমোৎস। আর অন্যদিকে আছে আমাদের এখনকার বাস্তবতা, রাবণ রাজ্য অর্থাৎ কলিযুগ। মুরলিতে একটা খুব জরুরি কথা বলা হয়েছে। একজন প্রেমময় পিতা তো কখনো তার সন্তানদের জন্য দুঃখের জগৎ তৈরি করবেন না, তাই না? তার মানে এই দুঃখের উৎসটা অন্য কোথাও। কিন্তু প্রশ্ন হল, এই রাবণটা আসলে কে বা কি? এখানেই মুরলি একটা গভীর সত্যি আমাদের সামনে নিয়ে আসে। আমরা হয়তো 10 মাথার কোনো অসুরের কথা ভাবি, কিন্তু আসল রাবণ আমাদের অনেক কাছে। সে আসলে আমাদের ভেতরের বিকারগুলোরই একটা সমষ্টি। মানে পুরুষ আর নারীর মধ্যে যে 5টা প্রধান বিকার আছে, সেগুলোই আমাদের সব দুঃখের আসল কারণ। বেশ, তাহলে যদি এই পুরো জগৎটাই আমাদের ভেতরের বিকারের দখলে থাকে, তাহলে বেরোনোর উপায় কি? মুরলি এরা একটা খুব স্পষ্ট উত্তর দেয়, আর সেটা হলো এক দিব্য হস্তক্ষেপ, মানে স্বয়ং শিব বাবার আগমন, যাকে আমরা ভোলা ভাণ্ডারী নামেও জানি, সেই করুণাময় দাতা যিনি নিজেই সমাধান নিয়ে এসেছেন। কিন্তু এই নামটা কেন ভোলা ভাণ্ডারী, মানে করুণাময় বা সরল দাতা? কি এমন আছে এই নামে যা তাকে এতটা বিশেষ করে তোলে? মুরলী আমাদের ঠিক এই নামের পেছনের গভীর অর্থটা খুঁজে দেখতে বলছে। দেখুন, ভোলা ভাণ্ডারীর নামটাতেই তার স্বভাবটা ফুটে ওঠে। তিনি কিন্তু তখন আসেন না যখন সবকিছু একদম ঠিকঠাক থাকে, বরং তিনি আসেন আমাদের এই অপবিত্র জগতের ঠিক মাঝখানে, একটা সাধারণ শরীরে। আর তিনি সাধুসন্তদের কাছেও যান না, যান সেই সব আত্মার কাছে যারা সবচেয়ে পতিত। তাদেরকেই তিনি বিশ্বের মালিক করে দেন। আর এই অবিশ্বাস্য উপহারের বদলে তিনি চান শুধু একটাই জিনিস। আর বাবা যেটা চান সেই একটাই জিনিস, সেটাই হলো আমাদের রূপান্তরের চাবিকাঠি। সেটা হলো বিষ পান করা ছেড়ে অমৃত গ্রহণ করা। কিন্তু এর আসল মানেটা কি? চলুন সেটাই এবার দেখি। এখানে এসে আমাদের প্রত্যেকের সামনে চয়েসটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে আছে বিকারের বিষ, মানে ক্রোধ, লোভ, অহংকার, যা আমাদের দুঃখের চক্রে বেঁধে রাখে। আর অন্যদিকে আছে পরম পিতার জ্ঞানের অমৃত, যা আমাদের পবিত্রতা আর সত্যিকারের সুখের দিকে নিয়ে যায়। সিদ্ধান্তটা খুবই সহজ, কিন্তু অনেক গভীর। আর এই সিদ্ধান্তের গুরুত্ব যে কতটা তা বোঝা যায় যখন আমরা আত্মার যাত্রার কথা ভাবি। এটা 84 জন্মের এক লম্বা আর বেশিরভাগ সময় খুব কষ্টকর একটা চক্র। সাধারণত এই নাটকটা তো কেবল চলতেই থাকে, পুনরাবৃত্তি হয়। কিন্তু এখন ঠিক এই সঙ্গম সময়ে বাবা এসেছেন আমাদের একটা অসাধারণ সুযোগ দিতে, এই পুরো চিত্রনাট্যটা নতুন করে লেখার আর এই চক্র থেকে বেরিয়ে আসার। তো যখন কোনো আত্মা অমৃতকে বেছে নেয়, তখন কি ঘটে? যা ঘটে তাকে একটা সম্পূর্ণ রূপান্তর ছাড়া আর কিছুই বলা যায় না। একজন পূজারী যে ঈশ্বরকে খুঁজছিল, সে নিজেই পূজনীয় এক দিব্য আত্মায় পরিণত হয়ে যায়। এই পুরো যাত্রাটাকে আমরা 4টে ধাপে দেখতে পারি। প্রথমে আত্মা একটা কাঁটার মতো, দুঃখের জগতে সবাইকে কষ্ট দেয়, নিজেও কষ্ট পায়। তারপর সে হয় পূজারী, সত্যের খোঁজে বেরিয়ে পড়ে। বাবার জ্ঞানের সাহায্যে নিজেকে শুদ্ধ করে সে হয়ে ওঠে পূজ্য, আর সবশেষে নতুন জগতে এক দিব্য ফুল হয়ে ফুটে ওঠে। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ব্যাপারটা এমন নয় যে আমরা নতুন কিছু হয়ে উঠছি, বরং আমরা যা ছিলাম, আমাদের সেই আসল স্বরূপটাকে শুধু স্মরণ করছি আর সেখানে ফিরে যাচ্ছি। আমরা তো একসময় পবিত্র, পূজনীয়ই ছিলাম। এই জন্মমৃত্যুর চক্করে পড়ে আমরা পূজারী হয়ে গেছি, মানে অন্বেষণকারী। এখন সময় এসেছে আমাদের সেই আসল দিব্য স্থিতিটা আবার ফিরে পাওয়ার।
তো এই যে রূপান্তরের কথা হচ্ছে, এটা তো একটা বিরাট ব্যাপার, কিন্তু এর শেষটা কি? এর চূড়ান্ত পুরস্কারটা কি? এই পথের শেষে কোন উত্তরাধিকার আমাদের জন্য অপেক্ষা করছে? পুরস্কারটা হলো একটা স্বর্গীয় জগতের সার্বভৌমত্ব, আর সেটা এক মুহূর্তের জন্য নয়, কিন্তু টানা ২১ জন্মের জন্য, মানে সত্যযুগের রাজকুমার বা রাজকুমারী হওয়ার সুযোগ। বাবার প্রতিশ্রুতিটা একদম সোজাসাপটা এবং স্পষ্ট। বাচ্চারা, শুধু এই একটা জন্মের জন্য পবিত্র হও, আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেব। এটা আসলে একটা দিব্য চুক্তি বলা যেতে পারে, তাই না? এক জন্মের পবিত্রতার বদলে ২১ জন্মের স্বর্গরাজ্য। আর এই সব কিছুই আমাদের এমে দাঁড় করায় সেই শেষ প্রশ্নটার সামনে, যেটা আমাদের নিজেদেরকে করতে হবে। এমন একটা উত্তরাধিকারের জন্য, মানে ২১ জন্মের সুখের জন্য এই শেষ একটা জন্মে কি বিকারের বিষটুকু ত্যাগ করা যায় না? আজকের মুরলি মন্থন তাহলে এখানে শেষ করছি। ওম শান্তি।